আমাদের জীবনে আমরা অধিকাংশ মানুষই কিন্তু আমাদের নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু জানি না। আমরা যখন একটা জিনিস যখন আমরা কিনি তখন আমরা ওই জিনিসটা কেন কিনতেছি কিংবা ওই জিনিসটা আমার আদৌ কোনো উপকারে আসবে কিনা সেটা আমরা বুঝতে পারি না। কিংবা আমরা যখন কোনো কাজ করতেছি এই কাজটি আমরা কেন করতেছি, ভবিষ্যতে কি এই কাজটি আমাদেরকে কোনো কিছু প্রোভাইড করবে কিনা সেই জিনিসটা না ভেবেই আমরা কিন্তু প্রায় 95% মানুষ কিন্তু কাজ করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কোনো একটা ভালো উদ্দেশ্য না থাকার কারণে, ওই কাজের উদ্দেশ্য না থাকার কারণে আমরা কিন্তু সঠিক জিনিসটা কিন্তু নির্বাচন করতে পারি না, আমরা ভুল পথে কিন্তু ধাবিত হই। এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন জলের ভেতরে একটা মাছকে যখন আমরা বড়শিতে টোপ গেঁথে যখন তার সামনে যখন খাবার দেই তখন মাছটি কিন্তু আসলে দেখে কিন্তু সে একটু কি লোভে পড়ে যায়, যার কারণে সে অত চারপাশ না ভেবেই অত শত না ভেবেই সে কিন্তু ওই টোপটি কিংবা ওই খাবারটি কিন্তু গিলে ফেলার চেষ্টা করে। এবং যখন সে গিলে ফেলে তখন দেখা যায় যে তার গলায় আমাদের দেওয়া ওই খাবারের সাথে যে টোপটি ছিল, যে কাঁটাটি ছিল কিংবা যে বড়শিটি ছিল সেটা কিন্তু আটকে যায় এবং আমরা ওই মাছটিকে কিন্তু ডাঙায় তুলে এনে ওই মাছটিকে কিন্তু খেয়ে ফেলি কিংবা ওই মাছটিকে কিন্তু হত্যা করে ফেলি। আমাদের জীবনেও ঠিক সেটাই কিন্তু ঘটে থাকে। সাময়িক একটা আনন্দের জন্য, সাময়িক একটা উদ্দীপনার জন্য আমরা আমাদের জীবনে বড় বড় ভুলগুলো করি। আমরা বুঝতে পারি না যে এই কাজটা করলে আসলে আমার কতটুকু লাভ হবে কিংবা এই কাজটার ভবিষ্যৎ আউটপুট জিনিসটা কি। আমরা যখন ভালো একটা অফার দেখতে পাই চোখের সামনে, আমরা সেই জিনিসটা লুফে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করি কিংবা লোভনীয় কোনো কিছু দেখলে আমরা সেই জিনিসটার পেছনে কিন্তু ছোটার চেষ্টা করি। তো আসলে এই জিনিসটা কি আমাদের আদৌ কোনো কাজে আসবে কিনা সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। পরবর্তীতে দেখা যায় যে আমাদেরকে ওই জিনিসটা নিয়ে কিংবা ওই জিনিসটার আউটপুট নিয়ে কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়। পৃথিবীতে আমরা একটা জিনিসই দেখতেছি, সেটা হচ্ছে পৃথিবীতে খুব কম মানুষই কিন্তু আসলে সফল হয় জীবনে। পৃথিবীতে খুব কম মানুষই কিন্তু জীবনে সফল হয়। কারণ দেখেন, সফল মানুষদের কিন্তু জীবনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। যারা যে কাজটি করেন সেই কাজটি কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। তাদের মধ্যে ওই বিশেষ গুণটি থাকার কারণে কিন্তু তারা আসলে মানব জীবনে কিন্তু সফল হয়। সফল লোকেরা শুধুমাত্র যে নিজেদের জন্য চিন্তা করে বিষয়টা তা না, তারা এমন জিনিস চিন্তা করে যেটা তাদের নিজেদের তো কাজে লাগবে, সেটা সমাজের উন্নয়নেও কিন্তু কাজে লাগবে। আমাদের সমাজে আমরা চারপাশে তাকালে এরকম অনেক মানুষই দেখতে পাবো যে তারা তাদের জীবনে যে চাকরিটি করতেছেন কিংবা যে কাজটি করতেছেন ওই চাকরিটি কিন্তু তাদের পছন্দের না, কিন্তু পছন্দের না হওয়া সত্ত্বেও তারা শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আসলে ওই চাকরিটির পেছনে কিন্তু দৌড়ে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দেন। অথচ তাদের জীবনে কিংবা তাদের মনে কিন্তু অন্য একটা পরিকল্পনা ছিল, তারা চাইলেও সেই পরিকল্পনাটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারেন না। আসলে আমাদের জীবন কি শুধুমাত্র ওই টাকাটার জন্য, শুধুমাত্র এভাবে জীবিকা নির্বাহের জন্য আসলে টাকা উপার্জন করাটা কিন্তু আমি মনে করি মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদেরকে এটাই চিন্তা করতে হবে যে আমি যে কাজটি করতেছি এই কাজটির আসলে উদ্দেশ্য কি। আমাকে টাকা এবং সম্মান এই দুইটা জিনিস কিন্তু এক পাশে রেখে আমাকে চিন্তা করতে হবে যে কাজটিতে, এই যে কাজটি আমি যে করতেছি এই কাজটি কি আমাকে আসলে কি আউটপুট দিচ্ছে, আমি কেনই বা শুধুমাত্র এই কাজটি করতেছি কিংবা আমি কি চাইলে আরও বড় কিছু করতে পারবো কিনা। এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো জানার জন্য আসলে জনপ্রিয় লেখক, আমার কাছে একটা বই রয়েছে, জনপ্রিয় লেখক সাইমন সিনেক, তার একটি বই রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট উইথ হোয়াই, যেটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইটিতে আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গোছানোভাবে কিন্তু দেওয়া হয়েছে। তো এটা মূলত একটা বিজনেস রিলেটেড বই। যারা কিনা আসলে ব্যবসায় সফল হতে চান মূলত তাদেরকে নিয়ে আসলে সাইমন সিনেক কিন্তু বইটি লিখেছেন। তো যারা আসলে ভবিষ্যতে কোনো বিজনেস লিডার হতে চান কিংবা কোনো বিজনেস শুরু করতে চান কিংবা কেন শুরু করবেন সেই জিনিসটা ভাবতে চান, তাদের জন্য কিন্তু এই বইটি অবশ্যই পাঠ্য একটা কিন্তু বই। তো সাইমন সিনেকের এখানে একটা গোল্ডেন রুল রয়েছে। এই গোল্ডেন রুলে তিনি বলেছেন যে আপনার জীবনের নিয়ন্ত্রণ একমাত্র আপনার কাছেই থাকা কিন্তু প্রয়োজন। আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটি কেন করতেছেন কিংবা সেই কাজের উদ্দেশ্য কী, অর্থাৎ সেই কাজের হোয়াই কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। ওই হোয়াইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি ওই কাজের দিকে কিন্তু এগিয়ে যান, তাহলে আপনি ওই কাজে কিন্তু সফল হবেন। তিনি যে গোল্ডেন সার্কেলটির কথা বলেছেন কিংবা আমি যে গোল্ডেন রুল বলেছি, ওই গোল্ডেন সার্কেলের একেবারে সার্কেলের মধ্যখানে কিন্তু রয়েছে হোয়াই। হোয়াই মানে হচ্ছে আপনি কেন কাজটি করতেছেন, তারপরে রয়েছে হাউ, আপনি কাজটি কিভাবে করবেন সেই জিনিসটা, এবং সবার বাইরে যে অরবিটটা রয়েছে সেখানে রয়েছে হোয়াট। হোয়াট হচ্ছে আপনারা সকলে জানেন যে কি। তো এবার যদি এই গোল্ডেন সার্কেলের যদি আসলে ব্যাখ্যাটাতে আসি, তাহলে গোল্ডেন সার্কেলের আমি প্রথমে বলছিলাম সেখানে কিন্তু হোয়াই ছিল, অর্থাৎ আপনি যখন কোনো কাজ করবেন তখন জানতে হবে যে আপনাকে কেন কাজটি করতে হবে, এই কাজের মধ্যে এমন কোন জিনিসটা রয়েছে যে জন্য আপনাকে এই কাজটি করতেই হবে। যদি আপনি সেই জিনিসটা অর্থাৎ আপনার কাজের উদ্দেশ্যটা যদি আপনি আসলে বের করে ফেলতে পারেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কাজটি কিন্তু করা দরকার, আপনার একটা কাজের কিন্তু দিশা কিন্তু নির্ণয় হয়ে গেল। যেহেতু আমাদের পরিষ্কার হয়ে গেল যে কাজটি আমাদের কেন করতে হবে, তাহলে এরপর আপনি আপনার যে পরবর্তী স্টেপ সেই স্টেপে কিন্তু যাবেন, সেটা হচ্ছে হাউ।
হাউ মানে হচ্ছে কি কিভাবে, ঠিক না? তার মানে আপনি যখন কাজের দিশাটা আপনি নির্ণয় করে ফেললেন, এবার আপনার আসতে হবে যে আমি কাজটা যে করব, কাজটা কোন ট্র্যাকে কিন্তু আমি আগাবো। তো যেহেতু আপনি বুঝে গেছেন যে এই কাজের বেনিফিট কী হবে, ভবিষ্যৎ বেনিফিট কী হবে, তাহলে আপনি কীভাবে আসলে কাজটি দ্রুত করতে পারবেন, কীভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন, আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু ভাবতে পারবেন। এবং সেই জিনিসটা ভাবতে পারলে আপনি দেখবেন যে কাজের জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু আপনি সহজে কিন্তু খুঁজে বের করে কিন্তু ফেলতে পারতেছেন। অর্থাৎ সহজ কথায় বললে হাউয়ের মাধ্যমে আমরা ওই কাজটি করার জন্য প্রচণ্ড মনোযোগ সহকারে কিন্তু আগ্রহী হয়ে যাব যে ওই কাজটি আমি কিভাবে করব, ওই লক্ষ্যে কিন্তু আমরা কিভাবে আসলে পৌঁছাবো সেই জিনিসটা। এরপর গোল্ডেন সার্কেলের সবচেয়ে বড় বা কিংবা সবচেয়ে বাইরের অরবিটে যে আসলে টপিকটি রয়েছে কিংবা যে গোল্ডেন রুলের যে তৃতীয় উপাদানটি রয়েছে, সেটা লেখক বলেছেন আসলে হোয়াট হচ্ছে কি আপনার শেষ, একেবারে শেষ কিন্তু নির্মিত বস্তুটি। অর্থাৎ আপনি যে বস্তুটি আসলে পাওয়ার জন্য একেবারে 3টা ধাপ অতিক্রম করে এসেছেন, সেটা হচ্ছে হোয়াই, হাউ এবং সর্বশেষ হচ্ছে হোয়াট। অর্থাৎ আপনি কি পাচ্ছেন, কি পেলেন সেই জিনিসটা। তো এই জিনিসটা আপনি আসলে কিভাবে বুঝবেন, সেটার জন্য আমি 2-1টা উদাহরণ দিলে কিন্তু আপনি সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবেন। মনে করুন আমার সামনে কিন্তু একটা দেওয়াল রয়েছে, তো আমাকে আপনি এসে বললেন যে ভাই আমাকে একটা শাবল আছে কিংবা একটা হাতুড়ি আছে, ওটা দিয়ে আপনি এই দেওয়ালটি কিন্তু ভেঙে দেন। আমি কিন্তু এই দেওয়ালটি ভাঙার জন্য কিন্তু কোনোভাবে কিন্তু রাজি হব না। কিন্তু যখনই আমি একটু আঁচ করতে পারবো যে দেওয়ালের ওপাশে কোনো একটা জায়গায় কোনো একটা ভবনে আগুন লেগেছে, তখন আমি চেষ্টা করব যে কিভাবে ওই দেওয়াল টপকে আমাকে ওই পাশে যাওয়া যায়। কারণ আমি কিন্তু এটার হোয়াইটা কিন্তু খুঁজে পেয়েছি। হোয়াইটা কীরকম খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে কেন আমি ওই পাশে যাব, কারণ ওখানে আগুন লেগেছে, ওখানে কিন্তু আসবাবপত্র নষ্ট হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে জানমালের কিন্তু ক্ষতি হচ্ছে। যেহেতু মানুষের ক্ষতি হবে, তখন আমি মানবিক গুণ বা মানবিক দিক বিবেচনা করে কিন্তু আমাকে কিন্তু ও পাশে যেতে হবে। তখন আমি যে কোনোভাবেই হোক আমি কিন্তু ও পাশে যাওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে যাব, এবং তার জন্য আমি আবার ওই পরবর্তী স্টেপে চলে যাব। সেটা হচ্ছে কি হাউ, অর্থাৎ আমি কিভাবে ওই দেওয়ালটাকে টপকাতে পারি সেই জিনিসটা, এবং সর্বশেষে হোয়াট, আমি ওই জিনিসটা অর্থাৎ যে জিনিসটার জন্য গিয়েছি, দেখা গেছে যে সেই আগুনটা আমি কিন্তু নিভাতে কিন্তু সক্ষম হব, এই জিনিসটা হচ্ছে আসলে হোয়াট। এভাবে হচ্ছে কাজটা করতে পারেন। অথবা আরেকটা যদি উদাহরণ দিই, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবেন। লেখক বলেছেন যে যেমন ধরুন আপনার কাছে একজন কলম বিক্রেতা এসে আপনার হাতে একটা কলম দিয়ে দিল, আপনাকে কলম দিয়ে বলল যে ধরুন এই কলমটি দিয়ে দিল, এই কলমটি দিয়ে আপনাকে বলল যে এই কলমটি জার্মান প্রযুক্তিতে তৈরি, এই কলমটি দেখতে খুবই সুন্দর, আপনি কি কলমটি নেবেন? আপনাকে যদি এই কথাটা বলা হয়, আপনি কিন্তু আমার মনে হয় না নেওয়ার চেষ্টা করবেন। কারণ এরকম জার্মান প্রযুক্তিতে তৈরি অনেক কলম রয়েছে, কিংবা এরকম অনেক কলমই রয়েছে যেগুলো কিন্তু দেখতে সুন্দর, আপনি চাইলে অন্য সময় কিন্তু সেই কলমটা কিন্তু সংগ্রহ করতে পারেন। তাই আমার মনে হয় আপনি এই কলমটা কেনার ক্ষেত্রে কিন্তু খুব বেশি আগ্রহ কিন্তু দেখাবেন না। কিন্তু আপনাকে ওই বিক্রেতা এসে যদি আপনাকে বলে যে এই কলমটি আসলে জার্মান প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে, এবং এই কলমটি দিয়ে আপনি যখন দীর্ঘক্ষণ লিখবেন তখন কিন্তু আপনার হাত ব্যথা করবে না। সবচেয়ে বড় কথা হলো এই কলমটি আপনি যখন আপনার পকেটে রাখবেন, তখন কিন্তু সেটা আপনার পকেটের যে শোভা আছে সেটা কিন্তু বৃদ্ধি করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি ওই বিক্রেতা আপনাকে বলে যে এই কলমটি দিয়ে যখন আপনি লিখবেন, এই কলমটির কালি কিন্তু সহজে ফুরাবে না, অর্থাৎ অন্য 2টা কলমের, অন্য ব্র্যান্ডের 2টা কলম দিয়ে আপনি যে লেখাটা লিখতে পারবেন, এটা দিয়ে প্রায় তার কাছাকাছি আপনি কিন্তু লিখতে পারবেন। তখন কিন্তু আপনি এই কলমের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা জানতে পারবেন, এবং এই কলমটা কিনলে আপনার কি কোনো লাভ হবে কিনা সেই জিনিসটা আপনি জানতে পারবেন। অর্থাৎ সহজ কথা বললে আপনি হোয়াইটা কিন্তু জানতে পারবেন, এবং ওই টাকা দিয়ে আপনি কিন্তু আপনার যে হাউটা রয়েছে সেই হাউটা কমপ্লিট করবেন, এবং যখন আপনার পকেটে সেটা নিয়ে নেবেন সেটা কিন্তু আপনার শোভা বৃদ্ধি করবে। এটা হচ্ছে আপনার সেই হোয়াট। এভাবে লেখক বলেছেন যে আমাদেরকে কোনো একটা পণ্যের কিংবা কোনো একটা জিনিসের কিংবা আমাদের কোনো একটা কাজের হোয়াই কিন্তু খুঁজে বের করতে হবে। যদি আমরা হোয়াই খুঁজে বের করতে পারি, তাহলে আমরা ওই কাজের দিকে খুব সহজে কিন্তু অগ্রসর হওয়ার জন্য যে স্টেপগুলো খুঁজে নেওয়া দরকার সেই স্টেপগুলো খুঁজে নিতে পারবো, এবং সর্বশেষ ওই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। এভাবে লেখক আরও কিছু বড় বড় কোম্পানির উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে অ্যাপেল কোম্পানির যে বিল গেটস প্রতিষ্ঠাতা, বিল গেটসের উদাহরণও কিন্তু দিয়েছেন। বিল গেটস কিন্তু একটা জিনিসের প্রতি জোর দিয়েছেন, সেটা হচ্ছে মানুষকে ভালো টেকনোলজির সাথে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া। শুধুমাত্র একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য কিন্তু তিনি তার কোম্পানিটি খোলেননি। তিনি এটাই দেখিয়েছেন যে শুধুমাত্র আপনি একটা প্রোডাক্ট ইউজ করবেন তা কিন্তু নয়, ওই প্রোডাক্টটা আপনাকে কী পরিমাণ আপনাকে প্রযুক্তির ছোঁয়া কিন্তু প্রোভাইড করতে পারতেছে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে। যদি আপনি ওই জিনিসটা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু হারামেশা কিন্তু চলবে। এভাবে হচ্ছে আমরা আসলে কোনো জিনিস কিন্তু মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে পারি, কিংবা কোনো কাজকে নিজেরা কি করবো কিনা সেই উদ্দেশ্যটা কিন্তু খুঁজে বের করতে পারি। তো লেখক
এখানে দুটো কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ আসলে মানুষকে দিয়ে করাতে চাই, অর্থাৎ মানুষকে কোনো কাজে উৎসাহিত করার কিন্তু দুটি পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে আপনাকে ওই কাজের যে উদ্দেশ্যটা রয়েছে সেই কাজের উদ্দেশ্যটা কিন্তু মানুষকে বলতে হবে, সেই কাজের উপকারিতাটা কিন্তু মানুষকে বলতে হবে, তাহলে কিন্তু মানুষ নিজে থেকে উৎসাহিত হয়ে ওই কাজটি করে দেওয়ার জন্য কিংবা ওই কাজটি করার জন্য কিন্তু আগ্রহী হবেন। আর যে 2 নম্বর পয়েন্টটি আছে সেটা তিনি বলেছেন তাকে মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিংবা ভয় দেখিয়ে কিংবা তাকে লোভ দেখিয়ে হলেও আপনাকে ওই কাজটা কিন্তু করিয়ে নিতে হবে। তো আপনি কোন ওয়েতে যাবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। তবে দ্বিতীয় ওয়েতে গেলে আপনার ওই কাজটা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। দেখা গেছে সেই কাজে কিন্তু আপনাকে একটু হাই করতে হতে পারে। বাজারে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা কিনা ভুল প্রতিশ্রুতি দিয়ে আসলে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু বিক্রি করে। যেমন বাজারে এরকম অনেক ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলোর আসলে মুখরোচক বিজ্ঞাপন হয়, যে ওখানে বলা হয় যে ওই ওষুধগুলো যদি আপনি সেবন করেন তাহলে মাসে আপনার অন্তত 4 থেকে 5 কেজি ওজন কিন্তু কমে যাবে। তো তখন আমরা ওই বিজ্ঞাপনের লোভের বশবর্তী হয়ে বা আকৃষ্ট হয়ে আমরা কিন্তু ওই বিজ্ঞাপনের ফাঁদে এবং আমরা ওই ওষুধটি কিন্তু ক্রয় করার চেষ্টা করি, যদিও এটা আসলে আদৌ কোনো কাজ করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি শারীরিক এক্সারসাইজ না করেন আপনার কিন্তু ক্যালোরি বার্ন হবে না, আর ক্যালোরি বার্ন না হলে আপনার কিন্তু মেদ কমবে না, মেদ না কমলে কিন্তু আপনার ওজন কমবে না। তারপরে যেমন সালমান খানের একটা বিজ্ঞাপন দেওয়া হয় না, যেখানে আসলে সালমান খান বলেন যে পেপসি পান করুন আর নতুন পদ্ধতি বের করুন। আসলে কি সেখানে নতুন পদ্ধতি বের হয়? নতুন পদ্ধতি তো বেরই হয় না, বরং ওই পেপসি খেয়ে ওই পেপসিতে যে গ্লুকোজ কিংবা সুগার রয়েছে ওটা আমাদের শরীরে কিন্তু চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয় এবং আমাদেরকে কিন্তু ডায়াবেটিসের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ধাবিত করে। তো উল্টো আপনি ওই কোকা কোলা কিংবা পেপসি পান করার পরিবর্তে কিন্তু আপনি আসলে ভুল পথে কিন্তু পা বাড়াচ্ছেন। এই যে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা একটা বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনার কাছে জিনিসটা সেল করতেছে লেখক, কিন্তু ওখানে ওই যে 2 নম্বর পয়েন্টে কিন্তু সেই জিনিসটা বলেছেন, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সহজ কথা বললে সেলিব্রিটিদেরকে দিয়ে আসলে মানুষ কোনো বিজ্ঞাপন করিয়ে ওই সেলিব্রিটিদের মাধ্যমে কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা কিন্তু বা বিশ্বস্ততা কিন্তু অর্জন করার চেষ্টা করে, এবং দেখা গেছে যে তাদের ওই প্রোডাক্টটা কোনো কোম্পানি কিন্তু সেল করার চেষ্টা করে এবং সেটাতে কিন্তু তারা সফল হয়, কারণ মানুষ কিন্তু ওই ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলে, ঠিক না? যেটা বাংলাদেশের কিছুদিন আগে ঘটে যাওয়া ইবেলির ঘটনা থেকে কিন্তু আপনারা আসলে শিখতে পারেন। কিছুদিন আগে না, ঠিক আসলে 2 বছর আগে ঘটে যাওয়া যে ইবেলির এমডি কিন্তু রাসেল ছিলেন, তিনিও ঠিক এরকম সাকিব আল হাসান সহ বাংলাদেশ দলের স্পন্সর করে কিন্তু এরকম একটা ভুল পথে কিন্তু আমাদেরকে ধাবিত করেছিলেন। তাই আমরা যখন কোনো কাজ করব সেই জিনিসটার হওয়াই কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। আবার দেখা যায় যে এরকম সামান্য উদ্দীপনার বশে কিন্তু অনেকে কিন্তু লোভের কিন্তু শিকার হন। তারা দেখা গেছে যে লোভের ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলে। তারা সামান্য একটু সুখের জন্য, সামান্য একটু আসলে আনন্দের জন্য তারা দেখা গেছে যে মদ গাঁজার মতো বিভিন্ন আসলে নেশায় কিন্তু আসক্ত হয়ে যান, যেটা কিন্তু আমাদেরকে সাময়িকভাবে সুখ দিলেও পরিণামে কিন্তু বড় একটা ভয়াবহ কিন্তু আমাদের জীবনে ক্ষতি কিন্তু ডেকে আনে। তাই আমরা যখন কোনো কাজ করব, কোনো কিছু গ্রহণ করব, কোনো দিকে ধাবিত হব, আমাদেরকে সেই জিনিসটার হওয়াই খুঁজে বের করতে হবে। আর হওয়াই যদি খুঁজে বের করতে পারি তাহলে পরবর্তী স্টেপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং ওই জিনিসটা লাভ করা কিংবা ওই জিনিসটার পেছনে বা ওই জিনিসটা পর্যন্ত পৌঁছানোটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আপনি যদি আসলে কতটুকু আসলে আমার ভিডিওটা বুঝতে পেরেছেন জানি না, যদি ভিডিওটা দেখে এই বইটি কেনার ব্যাপারে একটু আগ্রহী হয়ে থাকেন তাহলে এই বইটি কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এই বইটি কিন্তু আমি মূলত বাংলা অনুবাদ পড়েছি, ইংরেজি অনুবাদ পড়তে পারিনি, কারণ ইংরেজি অনুবাদ পড়তে গিয়ে আমার একটু সময় লেগে যাবে, যেহেতু আমি আসলে ইংলিশটা একটু কম জানি, ঠিক আছে? তো আপনারা যারা ইংলিশ ভালো জানেন কিংবা আপনারা যারা ভবিষ্যতে বিজনেস লিডার হতে চান, উদ্যোক্তা হতে চান, তারা কিন্তু এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারেন। খুব ভালো হবে আপনাদের জন্য। এই বইয়ের যে গোল্ডেন রুল আছে বা গোল্ডেন সার্কেল আছে সেটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, অথবা চাইলে সাইমন সিনাকের টেডেক্সে একটা ব্যাখ্যা রয়েছে এই গোল্ডেন আসলে সার্কেলের উপর, আপনারা চাইলে ওই টেডেক্স ইউটিউবে গিয়ে টেডেক্স চ্যানেল থেকে কিন্তু সেটা কিন্তু দেখে আসতে পারেন। সবশেষে বলবো, এই বইটা যদি আপনি হার্ড কপি কিনতে চান, হার্ড কপির দাম 1000-1200-র মধ্যে হবে, আর আমার মতো যদি পেপার ব্যাক এডিশন কিনতে চান তাহলে ওই পেপার ব্যাক এডিশনের দাম কিন্তু কত হতে পারে, 150 থেকে 180-র মধ্যে কিন্তু হতে পারে। তো আপনারা কোনটা সংগ্রহ করবেন সেটা অবশ্যই চিন্তা করে নেবেন। আর সবশেষে বলবো, বিজনেস উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন। আর যদি এরকম নতুন নতুন বইয়ের আসলে রিভিউ দেখতে চান, বইয়ের সাথে পরিচিত হতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।